হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাম স্টিচিং। আমি আজকে আবার তোমাদের কাছে এসে গেছি। আজকে আমার ভিডিওটা কিছু ইম্পর্টেন্ট ইডিয়ামসের ওপর আছে। দেখো, আমরা এরকম অনেক 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 ওয়ার্ড আমরা ব্যবহার করি, কিন্তু সেইগুলো ঠিক ইংলিশে যখন আমরা পারফেক্ট একটা কিছু ওয়ার্ড বা ইডিয়ামস অর্থে ফ্রেজ, ঠিক আছে, তো সেই ধরনের কিছু এরকম ভালো কিছু ইংলিশ আছে যেগুলো আমরা সেগুলো নর্মাল ইংলিশ আমরা জানি, কিন্তু ফ্রেজ বা ইডিয়ামস ব্যবহার করে একটা সেন্টেন্সকে অনেকটা সুন্দর আর অনেকটা ডিমান্ডেবল আর খুব প্রেসিয়াস করা যায়। চলো দেখে নিই আজকে আমাদের কী ধরনের ইডিয়ামস আছে যেগুলো আমরা সাধারণ সবসময় ব্যবহার করে থাকি, সেই কথাগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি। চলো দেখে নিই আজকে আমাদের কী ধরনের ইডিয়ামস আমরা আছে। প্রথমে আছে নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড কথার অর্থ হচ্ছে ইনএফেক্টিভ, মানে যে জিনিসটা খুব কার্যকরী নয়, যেটা কোনো কার্যকরী নয়, সেটা আমরা কি ধরনের সেন্টেন্স লিখতে পারি? দেখো, the laws made by British, the law made by British are not yet null and void. Null and void. The laws made by British in India. আচ্ছা, the laws made by British in India, আমাদের ভারতবর্ষে যে আইন ব্রিটিশরা তৈরি করে গেছিল, not yet null and void, যেটা এখনো পর্যন্ত সেরকম এফেক্টিভ নয়, ইনএফেক্টিভ। ঠিক আছে, আমি কি লিখলাম? The laws made by the British in India. The laws made by the British in India are not yet null and void. The laws made by British in India are not yet null and void. Understood? Next দেখো, আচ্ছা এখানে আমি একটু ভালো করে লিখে দিই, ইনএফেক্টিভটা আমি মুছে দিচ্ছি, আরেকবার লিখে দিচ্ছি। The laws made by British in India are not yet null and void. Null and void মাত্র ineffective. Understood? Next দেখো, fair weather friend. ফেয়ার ওয়েদার ফ্রেন্ড হচ্ছে, আমরা অনেকেই দেখেছি, আর বিশেষ করে এখন তো সেলফিশ বন্ধু বা যাদের সাথে আমাদের এরকম অনেক পরিচয় হয়, তাদের মধ্যে স্বার্থপরতা অনেক বেশি থাকে, মেনলি যাদেরকে আমরা বন্ধু বলে ভাবি। দেখো তাহলে সেখানে আমরা কী ধরনের সেন্টেন্স লিখতে পারি? সাধারণত সেলফিশ কথা আমরা ব্যবহার করতেই পারি, বাট যদি খুব সুন্দর একটা ফ্রেজ বা ইডিয়াম আমরা ব্যবহার করি, দেখো, fair weather. A fair weather friend will never stand by you in your difficulties. But in your tough time, in your hard time. A fair weather friend will never stand by you in your difficulties, in your bad time, in your tough time. অর্থাৎ একজন স্বার্থপর বন্ধু কখনোই তোমার বিপদে বা তোমার দুঃসময়ে তোমার পাশে দাঁড়াবে না। A fair weather friend will never stand. স্ট্যান্ডের পরে আমরা প্রিপোজিশন by ইউজ করতে, তো will never stand by you in your difficulties বা in your tough time. আন্ডারস্টুড? তাহলে আমরা ফেয়ার ওয়েদার ফ্রেন্ড বলতে কি বুঝলাম? শেলফিশ, যে কথাটা আমরা খুব নর্মালি ইউজ করতাম শেলফিশ, কিন্তু সেখানে সেই ভালো ফ্রেজটাকে ব্যবহার করে সেন্টেন্সটাকে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা সুন্দর করতে পারি। ফ্লেশ অ্যান্ড ব্লাড। ফ্লেশ অ্যান্ড ব্লাড কথার অর্থ হচ্ছে রিলেশন, যার সঙ্গে আমার মানে ব্লাড রিলেশন আছে, এরকম একটা মানে যখন বোঝায়, তো এরকম আমরা নর্মাল কথায় অনেক কিছু বলতে পারি, কিন্তু দেখো যদি এই সুন্দর ফ্রেজটা আমরা সেন্টেন্সে ব্যবহার করি, কি ব্যবহার করতে পারি? যে ওই মেয়েটা যাকে আমি এত কেয়ার করি, কিন্তু সে আমার সাথে, তার সাথে আমার কোনো
ব্লাড রিলেশন বা ব্লাড কানেকশন নেই। আমি কি লিখতে পারি, I very much care, I very much cared this girl who was not even my flesh and blood. I very much cared for this girl who was not even my flesh and blood. যে আমার ব্লাড রিলেশনের মধ্যে নেই কিন্তু তবুও তাকে আমি খুব ভালোবাসি বা কেয়ার করি। এই কথাটার অর্থ হলো ফ্লেশ অ্যান্ড ব্লাড। এটা তোমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারো। সেন্টেন্স আমরা কি ব্যবহার করি সাধারণত, আমরা কি বলি, রিলেটিভ, রিলেশন, ঠিক আছে। চলো এবার নেক্সট দেখো, এভার অ্যান্ড অ্যানন। এভার অ্যান্ড অ্যানন কথাটার অর্থ হচ্ছে নাও অ্যান্ড দেন, মানে যখন তখন বা সামটাইমসও হতে পারে। তোমরা কি ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি, ধরো এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি কি, যখন তখন আমরা কোনো মন্দির বা মসজিদে বেড়াতে যেতে পারি না। আবার এটাও বলতে পারি যে আমরা আমাদের প্যারেন্টসকে কিন্তু যখন তখন ভিজিট করতে পারি। তাহলে যে কোনো একটা সেন্টেন্স তোমরা লিখতে পারো। দেখো আমি লিখছি, উই can't visit any temple or mosque. We can't visit any temple or mosque ever and alone. অর্থাৎ সেখানে একটা রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, যেখানে রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে সেখানে আমরা যখন তখন যেতে পারি না। We can't visit any temple or mosque ever and alone. যে কোনো মঠ বা মসজিদে বা মন্দিরে আমরা যখন তখন যেতে পারি না। We can't visit. Understood? ডেয়ার ডেভিল মানে কি, ডেয়ার ডেভিল মানে হচ্ছে খুব সাহসী, মানে সাহসী মানে খুব সাহসী, তার মধ্যে ভয়ই নেই। ধরো আমরা এই ধরনের সেন্টেন্স লিখতে পারি যে মাঝে মাঝে আমাদের এরকম ডেয়ার ডেভিল হওয়াটা উচিত। যখন এরকম কোনো পরিস্থিতি আসে বা কোনো সত্যি সত্যি আমাদের সামনে কোনো একটা খারাপ লোক এসে গেছে, তখন কিন্তু আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে সাহসী হওয়ার প্রয়োজন আছে। কি লিখতে পারি, সামটাইমস we should be daredevil, we should be daredevil for saving our family or friend, or লিখতে পারো ourselves, ঠিক আছে। Sometimes we should be daredevil for saving our family or friend or ourselves. অর্থাৎ মাঝে মাঝে আমাদের সাহসী হওয়া, ভয় শূন্য হওয়াটা উচিত। তাহলে কি, কিসের জন্য, আর আমার পরিবারকে বা আমার বন্ধুদেরকে বা আমার নিজেকে বাঁচানোর জন্য। তাহলে সেখানে আমরা কি ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারি, কি ফ্রেজ ব্যবহার করতে পারি, ডেয়ার ডেভিল। এটা একটা সুন্দর ইডিয়াম। নেক্সট দেখো, কাট অ্যান্ড রাইট। কাট অ্যান্ড রাইট কথাটার অর্থ হচ্ছে মানে কোনো কিছু তৈরি, মানে হঠাৎ করে তৈরি হয়ে যাওয়া, রেডিমেড। কিন্তু রেডিমেড জিনিস আমরা কিসের জন্য ব্যবহার করতে পারি, হঠাৎ কোনো কিছু আমরা কিনলাম এলাম, কিন্তু আমাদের জীবনের সাকসেসের জন্য আমরা রেডিমেড ব্যবহার করতে পারি না, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায় না। এবারে কি সেন্টেন্স লিখতে পারি, দেখো, there is no cut and dried, there is no cut and dried, there is no cut and dried for success in life. There is no cut and dried for success in life. জীবনের সাকসেসের জন্য কোনো শর্টকাট কিন্তু কিছু নেই। There is no cut and dried for success in life. Understood? তার মানে শর্টকাট কিন্তু কি, জীবনে সাকসেস পেতে গেলে সেখানে শর্টকাট হয় না। সেখানে আমরা কি ধরনের তাহলে সেন্টেন্স ওয়ার্ড ফ্রেজটা ব্যবহার করতে পারি, মিডিয়ামটা ব্যবহার করতে পারি, কাট অ্যান্ড ড্রাইড, ঠিক আছে, অর্থাৎ রেডিমেড ফর্ম। There is no cut and dried for success in life. তাহলে দেখো এখানে আমরা কি কি লিখলাম, নাল অ্যান্ড ভয়েড কথার অর্থ হচ্ছে ইনএফেক্টিভ। The laws made by British in India are not yet null and void.
নেক্সট fair weather friend অর্থাৎ selfish. A fair weather friend will never stand by you in your difficulties. Next, flesh and blood. I very much cared this girl who was not even my flesh and blood. Cared for. Ever and anon we can't visit any temple or mosque. Ever and anon যখন তখন আমরা যে কোনো সময় আমরা মঠ মসজিদ ব্যবহারতে ঘুরতে যেতে পারি না. Daredevil অর্থাৎ খুব সাহসী. Sometimes we should be daredevil for saving our family or friend or ourselves. Curtain diet. There is no curtain diet for success. Curtain diet form for success in life. আচ্ছা, কল নেমস কথা অর্থ হচ্ছে কি? কল নেম কথা হচ্ছে কাউকে অ্যাবিউজ করা. ঠিক আছে, দেখো. আচ্ছা, তোমরা যদি কেউ লেখা এগুলো লিখে নিতে চাও বা মানেগুলো লিখে নিতে চাও তোমরা লিখে নাও. ঠিক আছে, তাহলে আমি এগুলো ইরেজ করে দেবো. হয়ে গেছে? তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো. এবারে আছে কল নেমস. কল নেমস কথার অর্থ হচ্ছে টু অ্যাবিউজ. কল নেম কথার অর্থ হচ্ছে টু অ্যাবিউজ. দেখো, she called me names yesterday. That's why এখানে আমি called লিখেছি. call এর জায়গায় called লিখেছি কি yesterday. She called me names yesterday. So our teacher punished her. ঠিক আছে, সে আমাকে yesterday অ্যাবিউজ করেছিল, তার জন্য আমাদের টিচার বা শিক্ষিকা তাকে পানিশ করেছে. নেক্সট দেখো কি আছে, cry for the moon. cry for the moon এর কথার অর্থ হচ্ছে এরকমই কোনো জিনিস আমি ডিমান্ড করছি যেটা আমার পক্ষে এই মুহূর্তে পাওয়াটা খুবই ইম্পসিবল. ঠিক আছে, cry for the moon. তাহলে সেখানে আমি কি ধরনের ইংলিশ লিখতে পারি? অর্থাৎ এরকম কিছু আমি ডিমান্ড করছি যে মানে যেটা আমি এখন পেতে পারি না. ঠিক আছে, চলো আমরা দেখে নিই কি ধরনের সেন্টেন্স আমি লিখতে পারি. Don't cry for the moon. Don't cry for the moon and understand your situation or capacity. Don't cry for the moon. Don't cry for the moon and understand your situation or capacity. তুমি শুধু শুধু এইরকম ডিমান্ড করো না বা এরকম ধরনের কোনো এমন ধরনের ডিমান্ডের জন্য তুমি কান্না করো না যে যার জন্য তোমাকে এবং তোমার ব্যাড সিচুয়েশনটাকে বা তোমার ক্যাপাসিটিটাকে বোঝার চেষ্টা করো. আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন অ্যান্ড ক্যাপাসিটি. ডোন্ট ক্রাই ফর দ্য মুন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন অর ক্যাপাসিটি. আন্ডারস্টুড? নেক্সট দেখো, নেক্সট আছে আপস অ্যান্ড ডাউনস. আপস অ্যান্ড ডাউনস কথাটা কিন্তু আমরা খুবই ব্যবহার করি. আপস অ্যান্ড ডাউনস মানে হচ্ছে ওঠা পড়া. আপস অ্যান্ড ডাউনস কথাটার অর্থ হচ্ছে ওঠা পড়া. আমি কি লিখতে পারি? মাই ফাদার হ্যাজ এক্সপিরিয়েন্সড. My father has experienced many ups and downs in his business life. My father has experienced many ups and downs. আমার বাবার এরকম বহু আপস অ্যান্ড ডাউনসের অভিজ্ঞতা আছে তার বিজনেস জীবনে, তার ব্যবসায়িক জীবনে. ঠিক আছে, আপস অ্যান্ড ডাউনস কথা হচ্ছে ওঠা পড়া.
আন্ডারস্টুড? আপস অ্যান্ড ডাউনস কথার অর্থ হচ্ছে ওঠা পড়া। মাই ফাদার হ্যাজ এক্সপিরিয়েন্সড মেনি আপস অ্যান্ড ডাউনস ইন হিজ বিজনেস লাইফ। নেক্সট দেখো কি আছে, বাই হুক আর বাই ক্রুক। বাই হুক অর বাই ক্রুক এই কথার অর্থ হচ্ছে এনি হাউ, যে কোনো ভাবে, অর্থাৎ আমাকে করতেই হবে, এইরকম একটা ব্যাপার আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমি I have to pay, I have to pay the money, I have to pay the money by hook or by crook, by hook or by crook. I have to pay the money by hook or by crook. Anyhow আমাকে মানিটাকে পে করতেই হবে। আন্ডারস্টুড? চলে নেক্সট দেখো এরপরে কি আছে, টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো কথার অর্থ হচ্ছে আসা যাওয়া, আনা জানা, ঠিক আছে, আসা যাওয়া। তাহলে মানে আমরা ধরো কোথাও ট্রেনে আসতে যাচ্ছি বা এমনি আমি কোথাও আসা যাওয়া, সেখানে আমরা কি ব্যবহার করতে পারি, টু অ্যান্ড ফ্রো। আমি লিখতে পারি এখানে উই গেট টু অ্যান্ড ফ্রো, উই গেট টু অ্যান্ড ফ্রো ফেয়ার from our management once in a year, once in a year. We get to and fro fare from our management once in a year. বছরে একবার আমার ম্যানেজমেন্ট থেকে আমরা টু অ্যান্ড ফ্রো আসা যাওয়ার ফেয়ারটা পাই। We get to and fro fare from our management once in a year. বছরে একবার আমাদের ম্যানেজমেন্ট থেকে আমরা আসা যাওয়ার ফেয়ারটা পাই। ঠিক আছে, আন্ডারস্টুড? এবার দেখো কি আছে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস। ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস, ব্যাগ অ্যান্ড ব্যাগেজের কথার অর্থ হচ্ছে তল্পি তল্পা সমেত, মানে সমস্ত কিছু নিয়ে, যা কিছু আমার ঘরে আছে সমস্ত কিছু নিয়ে ব্যাগ অ্যান্ড ব্যাগেজের কথার অর্থ হচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি, দেখো ইয়েস্টারডে I had to leave my home. Yesterday I had to leave my home with my bag and baggages. With my bag and baggages. অর্থাৎ গতকাল আমি আমার ঘর ছাড়তে বাধ্য হয়েছি সমস্ত তল্পিতল্পা নিয়ে। Yesterday I had to leave my home with my bag and baggages. Understood? খুব সুন্দর সুন্দর ইডিয়ামসগুলো এবং খুব নর্মাল যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি। আজকে আমি যে ইডিয়ামসগুলো তোমাদের কাছে এক্সপ্লেন করেছি, দেখো প্রত্যেকটা ইডিয়ামস কিন্তু আমরা সবসময় ব্যবহার করা থাকি, সবসময় ব্যবহার করা যায়। মানে এরকম ধরনের কোনো ইডিয়ামস নেই যেগুলো সাধারণত দরকার পড়ে না, কিন্তু এগুলো সবসময় আমরা দরকার পড়লে এগুলো সেন্টেন্সে খুব ইজিলি ব্যবহার করতে পারি এবং মানেগুলো কিন্তু খুব সহজ, যেটা তুমি সহজেই ব্যবহার করতে পারবে এবং তোমরা মনেও রাখতে পারবে। আন্ডারস্টুড? নেক্সট দেখো আছে এখানে আর কি আছে, সেট স্টোর বাই। সেট স্টোর বাই, সেট স্টোর বাই, সেট স্টোর বাই কথার অর্থ হচ্ছে টু ভ্যালু। অর্থাৎ কথার অর্থ হচ্ছে যে যে কথাটা বা যে জিনিসটা আমাদের মূল্য দেওয়া উচিত, যেই কথাটা আমাদের মূল্য দেওয়া উচিত যে জিনিসের জন্য। তাহলে আমরা এখানে কি ধরনের সেন্টেন্স লিখতে পারি, দেখো লিখতে পারি আই হ্যাভ অলওয়েজ, এখান থেকে লিখি আই হ্যাভ, আচ্ছা এটা মুছে দিচ্ছি, ব্যাগ অ্যান্ড ব্যাগেজটা। দেখো এখানে আরেকবার রিপিট করছি, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ইয়েস্টারডে আই হ্যাড টু লিভ মাই হোম উইথ মাই ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস। আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস লাইনটা ইরেজ করে দিয়েছি। নেক্সট আমি লিখছি, দেখো আই হ্যাভ always, I have always set store by
I have always said store by my father's opinion. I have always said store by my father's opinion. অর্থাৎ আমি সবসময় আমার বাবার ওপিনিয়নকে মর্যাদা দিই বা ভ্যালু দিই। উনি যেটা বলেন আমরা সেটা মেনে নিই। ঠিক আছে, কি আমি ফ্রি সেন্টেন্স লিখলাম, I have always said store by my father's opinion. Understood? নেক্সট দেখো আর কি দেখা এখানে, keep the pot boiling. Keep the pot boiling. আচ্ছা, এখানে আমি উপর থেকে একটা লেস পরে দিচ্ছি। ঠিক আছে, keep the pot boiling. Keep the pot boiling. এটার কথার অর্থ হচ্ছে খুব সামান্য আয় যে করে, মানে জাস্ট সংসার চালানোর জন্য সে খুব সামান্যই আয় করে, যেটা তার প্রত্যেকটা দিনের জন্য আর কি এনা। ঠিক আছে, চলো আমরা লিখে নিই, হি ইজ আর্নিং only to keep the pot boiling. To keep the pot boiling. He is earning only to keep the pot boiling. মানে সে এতটাই আর্ন করে যে যার যেটা ওর প্রতিদিনের সংসার চালানোর জন্যই এটুকুই, তার বেশি নয়, খুব সামান্য সে আয় করে। He is earning only to keep the pot boiling. Understood? দেখো ইডিয়ামস বা ফ্রেজ কিন্তু যে ওয়ার্ডগুলো আমাদের এখানে আছে ঠিক পার্টিকুলার সেই ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু বোঝায় না, কিন্তু তার একটা ইনার মিনিং সেটাকে বোঝায়। যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগছে বা তোমরা বুঝতে পারছো এই ইডিয়ামসগুলো কিভাবে ব্যবহার করব খুব সহজে। ঠিক আছে, আর একটা দেখো আছে, আচ্ছা কি আছে দেখলাম আর একটা, আচ্ছা আর একটা আছে, by dint of. by dint এর কথার অর্থ হচ্ছে ফোর্সলি, মানে জোর করে, মানে এই ধরনের কি আমাকে এটা করতে হবে এই ধরনের একটা কোনো ব্যাপার। by dint of. He achieved success by dint of his hard work. By dint of his hard work, he achieved success in life. He achieved success in life. He achieved success in life by dint of his hard work. সে জীবনে অ্যাচিভ করেছে কিসের জন্য, তার হার্ডওয়ার্কটা সে এমনভাবেই করেছে আমাকে করতেই হবে এই ধরনের একটা ব্যাপার। তো বাই ডিন্ট অফ কথার অর্থ হচ্ছে ফোর্সফুলি, মানে আমাকে মনে জোর দিয়ে কোনো কিছু করার। হি অ্যাচিভড সাকসেস ইন লাইফ। হি অ্যাচিভড সাকসেস ইন লাইফ বাই ডিন্ট অফ হিজ হার্ড ওয়ার্ক। আন্ডারস্টুড? আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ইডিয়ামসগুলো কিভাবে ব্যবহার করছি, আর তোমরাও এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করো খুব ইজিভাবে। এখানে যে ইডিয়ামস ফ্রেজগুলো আছে খুব ইজি, খুব সুন্দর ইডিয়ামসগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা বাই।